কপাল পোড়া দিলদার কুমার, দুঃখের কপালে সুখ হবে না হিয়ার। দিলদারো ফেরদৌস আর রফিক মিলিয়াম, দেখো ভাই সর্বজন চলিল ভাসিয়া। তিনজনে ভাসিয়া যায় পানির উপর, এক এক করিয়া বলে শুনো খবর। আরে রফিক সাহা ফকির ছিল বড় জরওয়ার, একদিন পরে রফিক পাইল কিনার। কিনারে পাইয়া রফিক কিছু সুস্থ হইয়াম, আজম শহরে পানে গেল সে চলিয়া। বাদশার নিকটে গিয়া সকলি বলিল, আরে ঝড়ের মাঝে পরে কুমার সাগরে ডুবিল। একদিন পরে আমি পাইলাম কিনার, না জানি সাগরে মইল বাদশা ও কুমার। ডুবিয়া মরিল কিংবা উঠিল কিনারে, সঠিক বলতে নারী পাহাড়ি শুনো সাহাবরে। আরে রফিক সাহা ফকের যখন সব বলিল, ইহা শুনে বাদশা বড় চিন্তাযুক্ত হইল। বাদশা বলে, পাত্র মিত্র এখন কি বা করে, শুনে যদি এই কথা কন্যা যাবে মরি। এ মধ্যে তেল জান খবর যে শুনিল, ইরা হইতে ফকির ফিরিয়া আসিল। ইহা শুনে রাজ কন্যা বড় খুশি হইয়াম, ফকিরে ডাকিলে দিল দাসী পাঠাইয়াম। দরবারে যাইয়া দাসী বলে ফকিরে রে, দিল জানে তলব করে আইসো তারা করে। তখন ফকির সাহায় অন্দরে চলিল, কন্যার নিকটে গিয়া বলিতে লাগিল। দিলদারের খবর কন্যা শুনো মন দিয়াম, বলিতে তাহার খবর কান্দে মর হিয়াম। রূপ গুণের কথা মাগো কি বলিব আর, তারপরে শুনে মাগো রাস্তার খবর। আরে জাহাজে চলিয়া সবে আসিতে তাই, দরিয়াতে আসিয়া সে জাহাজ ভঙ্গ হয়। কেবা কথা ভেসে গেল না পারি বলিতে, ভাসিয়া আসি খোদার ফজলে। ফকিরের মুখে শুনে এই সব বাত, আসম্বিতে শিরে তারপরে বজ্রাঘাত। আহারে দিলদার বলে কপালে মহারে হাত, কোথায় রহিলে তুমি কুমার মোর নাতাম। কান্দিতে লাগিল কন্যা ভূমে গড়াগড়ি, অধীন দারাজ বলে করোনা সবুরি। আরে কান্দিয়া উঠিয়া দিল জান মনে পায়া দুঃখ, কাহারে দেখাবো আমি এই পোড়াম কয়। কলঙ্ক হইল আমার রাজ্যের মাজার, বিধি যে করিল মরে কুলের খাকারাম। বিবানা হইতে আমি সোয়ামী খাই নয়, জন্মিয়া আতর ঘরে কে মোহনে মোহরিন। নয়না পাখি দুষ্ট হইল দিল প্রেম ফাঁসাম, প্রেম ফাঁসে ভুলে আমি হইলাম নিরাশাম। শুনিয়া নাগরের কথা ময়না পাখির মুখে, আশক হইলাম আমি বিরহের দুঃখে। প্রিয় শির প্রিয় মইল সাগরে ডুবিয়াম, মরিব এখনই আমি গরল খাইয়াম। আভাগ্য কপালে মোর আর নাহি ভালয়, না সে বিলাম স্বামী চরণ কমলয়। বিপাপ করিলাম আমি খোদার দরবারে, সে বিহিলাম। আরে যে কারণে স্বামী মোর মরিল সাগরে, নিদারুণ তাপে তনু হইল কাপরম। আহারে দারুণ বিধি মরণ হইল মরম, যাহার কারণে আমি প্রতিজ্ঞা করিলাম। কপাল খারাপ মোর তাকে না পাইলাম, আর কি করিব আমি না দেখি উপায়। আরে কাঁপিয়া কাঁপিয়া উঠে বিছে দেহিয়ায়।
আরে এইভাবে কেন্দে কেন্দে কন্যা দিল জান্না জমিনে পড়িয়া রহে হইয়া অজ্ঞান শোনো ভাই মুসলমান মুমিন আওরত দিল লাগাইয়া শোনো সবে যত হকিকত বেশি সময় নাই মোর গ্রন্থ লেখিবারে যে কারণে সংক্ষেপে লিখিলাম পয়ারে আজ বাজে কত যতা দিলাম সারিয়াম দোয়া দিবে অধীনের কিতাব পড়িয়াম ইহায় আরো জয় আমার শোনো ভাই সবে আমার সালাম ভাই সকল জানিবে আরে কান্দিতে কান্দিতে কন্যা হইল বেহুশ জিজ্ঞাসিল দাসী আসে না পাইল হুশ যায় যায় করে দম সারি আসে নিঃশ্বাস নিঃশব্দে পড়িয়া আসে হইয়া বেহুশ এইভাবে তে রইল কন্যা আপন মন্দিরে দুই কুমার ভাসিয়া যায় সাগরের মাঝে হারে ফেরদৌসের কথা এখন শুনো সংকটে 3 দিন ভেসে গেল তীরের নিকটে এখনো শুনো ভাই খোদার নিবন্ধন হাজারো বান্দিয়া জাহাজ বান্দিয়া এক সাধুর পর্যন্ত আজম শহরে ঘর মল্লিক নাম তারাম বিদেশেতে গিয়াছিল করিতে ব্যাপার 3 বৎসর বিদেশেতে বাণিজ্য করিয়া আপনার দেশে সেই যায় যে চলিয়া সপ্তডিঙ্গা ধন ভরি দেশে আগমন কুলেতে বান্ধিয়া নৌকা করিছে ভোজন আরে ফেরদৌস কুমার সে তাই ফাঁসে ধরিয়ায় সেই সদাগারের জাহাজ যাচ্ছিল সে থায় জাহাজে ঠেকিয়া যুবক মনে পাইল আশয়া মস্তক ঝারিয়া সাহা সারিল নিঃশ্বাস তাহা দেখি মাঝি গণ সদাগারে কয়ে দেখো এই মরা লোক বাসিয়া আসয় তাহা শুনি মাঝি গণ নামে দর দরিয়ে পানি হইতে ফেরদৌসের তুলে তাড়াতাড়ি নাকে হস্ত দিয়া দেখে ধরে আসে প্রাণ অগ্নি জ্বালাইয়া তার করিল তাপান চিকিৎসা করিল পরে পাইল চেতন সুস্থ হইয়া ওঠে বীর ফেরদৌস তখন আরে সওদাগর দেখে বলে কুমারের রূপয় বড় লোকের পুত্র তিনি হইবে স্বরূপ দেখিতে সুন্দর রূপ ফজরের ভানয় বিজলির ছটা যেন কমলের তনয় এসব ভাবিয়া সাধু করিল জিজ্ঞাসায়া বল বাবা কি কারণে তোমার হেন দশায়া কোন দেশে ঘর বল কাহার নন্দন কোন কুলে জন্ম তোমার বল বিবরণ কোথা হইতে আইলে তুমি যাবে কোন ঠাইয়ে দেশে তোমার মাতা পিতা আসে কি বানায় থাকে যদি মাতা পিতা সে সব ডাইনি এমন পুত্র সেরে দেয় কেমন জননী দেখিয়া তোমার রূপ কলি যাবি ধরে এমন সুন্দর ছেলে জলে ডুবে মরে কি জন্যে কোথায় যাও বলো না আমায় পরিচয় দাও মোরে যদি মনে চায় ফেরদৌস কুমার বলে শোনো সদাগর তারুণের ছেলে আমি কারুনের ছেলে আমি ইরাকেতে ঘর হাকিমি করিয়া খাহি নবীর মতয় মুসলমান কুলে জন্মে কুলেতে মহতয় কুমার বলে কত দূর আজম শহর সেই রাজ্যে যাব আমি করিতে সফর উপায় করিব আমি নিজ ব্যবসায় পার হইতে চলে সিনুয়াক সাধুর নাই পার করিবার কালে নৌকা বাহি যায় আর ভীষণ তুফান তাতে উঠিল দেওয়ার সাগরে উঠিল ঢেউ পর্বত আকার ভঙ্গ হইয়া জাহাজ হইল সুরমার চলে ডুবে ভাসিলাম সাগরের জলে
তিন দিন ভাসে আমি আসিলাম কুলে, আসিল খোদার মর্জি বাসিলাম প্রাণে, তুমি উদ্ধারিলে তাই পিতা কথা জানে। এই সব কথা মোর দুঃখের বিবরণ, তুমি কোথা যাবে বলো সাধুর নন্দন। কোন কুলে জন্ম হয় কি নাম তোমার, কোন রাজ্যে ঘর তোমার বলো সমাচার। আরে সদাগর বলে আমি বলিব নিশ্চয়, আজম শহরে ঘর মল্লিক নাম হয়। দেশ বিদেশে ঘুরি করি সদাগরি, 3 বছর পরে দেশে যাইতেছে গো ফিরে। যদি তুমি যাবে বাপু আজম শহরে, আনন্দে থাকো বাপু জাহাজের উপরে। সেই দেশে যাব আমি সরই আসি নাই, এত বলি কুমারে কে তুলিল নৌকায়। মুসলমান যত মাঝি জাহাজে আসিল, তাহারা রন্ধন করি ভোজন করাইল। আহার করিয়া বীর ফেরদৌস কুমার, আনন্দিত হইয়া বসে বণিক গোচর। কুমার বলে শুনো সাধু বলো সমাচার, অসুস্থ শরীর কেন দেখি যে তোমার, অনুমানে বুঝিয়াছি রোগের সংসার, সে কারণে চিন্তা করল দেখি যে তোমার। সাধু বলিল মোর পিত্ত শুলের বেদনা, ঔষধে না হয় ভালোবাসে সযাতনা। এমন রোগ হইল মোর দূর নাহি হয়, অনেক টাকা পয়সা আমি করিলাম ব্যয়, অনেক ঔষধ করি রোগ নাহি যায়। এভাবে মরণ বুঝি ইহা শুনি আরে ইমনে, এভাবে মরণ বুঝি ইহা শুনি ফেরদৌস বীর বলিল তখন, শোনো শোনো বলি আমি সাধুর নন্দন, আমি এক ঔষধ জানি যদি করো আজ্ঞা, আল্লাহ চাহে মুক্তি পাবে আমার প্রতিজ্ঞা। গোটা কত ঔষধ আনিয়া দাও তুমি, আর যাহা ঔষধ লাগে তাহা দেব আমি। প্রথমতে 3 মাসা আকর করা দাও, কাবাব চিনি কাল নুন ওই ওজনে তেল। আরে পাটনায় আদার ছোটয়ার সমাগম, সোহাগা গন্ধক তুল্য সে নহি কম। 1.5 মাস হিঙিয়ানি দাও তো মুলতানি, গাছ গাছরা যাহা কিছু তুলিয়া জিয়ানি। পুরাতন গুরু আদা আরো হরিদ্রার কালায়া, ছোটি ইশার মূল সেও সবে তোলা তোলাম। এই বলে ফেরদৌস কি কার্য যে করিল, ঔষধ তুলিতে বীর তরিতে চলিল। সন্ধান করিয়া ফিরে ঔষধের ডাল্লা, তুলিল সাজিনা পাতা পিতরায়াজের সাল। তারপরে শুনো ভাই ফেরদৌসের কথা, হঠাৎ স্মরণ হইল দিলদারের কথা। দিলদারের কথা যখন স্মরণ হইল, এক বৃক্ষের তলে বসে কান্দিতে লাগিল। কান্দিতে কান্দিতে বীর হইল অস্থির, খোয়াজ জিন্দা পীর তখন হইল হাজির। মরণেতে খোয়াজ জিন্দা আসিল তখন, আরে স্মরণেতে খোয়াজ জিন্দা আসিল তখন। বলিতে লাগিল কুমার পীরের সদন, বলো সাহেব কোথায় আছে দিলদার কুমার, আছে কিবা মারা গেছে সাগর মাজার। মোর প্রাণ কান্দে সদা কারণে তাহার, বলো সাহেব কোথা পাই দর্শন তাহার। খোয়াজ বলেন শুনো বাবা চিন্তা না করিবে, দিলদারের সঙ্গে তোমার দর্শন হইবে। মরে নাই জিন্দা আছে কুমার প্রাণে, 6 মাস পরে দেখা হবে তার সাথে। তুমি চলে যাও বাবা আজম শহর, কুমারে পাইবে পরে 6 মাসের পর। সদাগারের দাওয়া করো ব্যাধি হবে না, আজমে চলিয়া যাও পূর্ণ হবে আশা। এই বলিয়া খোয়াজ জিন্দা গায়েব হইল, যত সব সংবাদ আসি সকলে বলিল।
তারপরে মহাবীর ঔষধ লইয়া সাধুর নিকটে আবার আসিল চলিয়া সাধুর নিকটে ঔষধ তৈয়ার করিল অধীন দ্বারা বলে পয়ারে চলিল।